আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাইকে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মই, মইকে আরবিতে বলা হয় সিল্লেম। সিল্লেম মানে হচ্ছে মই। ময়লা, ময়লাকে আরবিতে বলা হয় গুমামা অথবা ওসাখা। ওসাখা বা গুমামা। বালতি, বালতিকে আরবিতে বলা হয় তিব। তিব মানে হচ্ছে বালতি। পর্দা, পর্দাকে আরবিতে বলা হয় সিতারা। সিতারা মানে হচ্ছে পর্দা। জানালা, একে আরবিতে বলা হয় সব্বাক। সব্বাক মানে হচ্ছে জানালা। খাট, খাটকে আরবিতে বলা হয়ে থাকে সেরির। সেরির মানে হচ্ছে খাট। দেওয়াল, দেওয়ালকে আরবিতে বলা হয় জিদার। জিদার মানে হচ্ছে দেওয়াল। ফ্ল্যাটকে আরবিতে বলা হয় সুক্কা অথবা সুগ্গা। বারান্দা, বারান্দাকে আরবিতে বলা হয় বেলকুনা অথবা বেলকুনি মানে হচ্ছে বারান্দা। রান্নাঘর, রান্নাঘরকে আরবিতে বলা হয় মাতবাখ। মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর। শোয়ার রুম, শোয়ার রুমকে বলা হয় গোরফা নোম। গোরফা নোম মানে হচ্ছে শোয়ার ঘর বা শোয়ার রুম। খাবার রুম, খাবার রুমকে বলা হয়ে থাকে গোরফা তাআম। গোরফা তাআম মানে হচ্ছে খাবার ঘর বা খাবার কক্ষ। কড়াই, কড়াইকে আরবিতে বলা হয় মিকলা। মিকলা মানে হচ্ছে কড়াই। পাতিল, পাতিল শব্দের অর্থ হচ্ছে গিদর। গিদর মানে হচ্ছে পাতিল। সাহান, সাহান শব্দের অর্থ হচ্ছে প্লেট। প্লেটকে আরবিতে বলা হয় সাহান। কাপ, কাপকে আরবিতে বলা হয় কোপ অথবা ফিনজান। অনেকে বলে কোপ, অনেকে বলে ফিনজান, মানে অথবা অনেকে বলে কুব্বায়া। গ্লাস, গ্লাস মানে হচ্ছে কাসা। কাসা মানে গ্লাস, পানির গ্লাসকে আরবিতে বলা হয় থাকে কাসা। চামচ, চামচকে আরবিতে বলা হয় মিলাকা। মিলাকা মানে হচ্ছে চামচ। চা চামচ, একে বলা হয়ে থাকে মিলাকা শাহি অথবা মালাগা শাহি মানে হচ্ছে চা চামচ। শাহি মানে হচ্ছে চা, আর মিলাকা আমরা আগে শিখেছি মানে হচ্ছে চামচ। কাটা চামচ, একে আরবিতে বলা হয় শৌকা। শৌকা মানে হচ্ছে কাটা চামচ। ছুরি, ছুরিকে আরবিতে বলা হয়ে থাকে সিক্কিন। সিক্কিন মানে হচ্ছে ছুরি। ব্রাশ, ব্রাশ শব্দের অর্থ হচ্ছে ফর্সা। ফর্সা মানে হচ্ছে ব্রাশ। লিখা, লিখা শব্দের অর্থ হচ্ছে লিখো বা লিখাকে বলা হয়ে থাকে উক্তব। উক্তব মানে হচ্ছে লিখো অথবা অনেকে বলে সজ্জেল মানে হচ্ছে লিখে রাখাকে বলা হয়ে থাকে। বই, বই শব্দের অর্থ হচ্ছে কিতাব। কিতাব মানে হচ্ছে বই। চেয়ার, চেয়ার শব্দের অর্থ হচ্ছে কুরসি। কুরসি মানে হচ্ছে চেয়ার। টেবিল, টেবিল শব্দের অর্থ হচ্ছে তাওলা। তাওলা মানে হচ্ছে টেবিল অথবা তারবিজা। রুম, রুম শব্দের অর্থ হচ্ছে গোরফা। গোরফা মানে হচ্ছে রুম। ছেলে, ছেলেকে আরবিতে বলা হয়ে থাকে ওয়ালাদ। ওয়ালাদ মানে হচ্ছে ছেলে। মেয়ে, মেয়ে শব্দের অর্থ হচ্ছে বিন্ত। বিন্ত মানে হচ্ছে মেয়ে। বাচ্চা, বাচ্চা শব্দের অর্থ হবে বুজুরা। বুজুরা মানে হচ্ছে বাচ্চা। পুরুষ, পুরুষ মানে হচ্ছে রিজ্জাল। অনেকে বাচ্চাকে বলা হয়ে থাকে, অনেকে তিফল বলে থাকে। তিফল মানে হচ্ছে ছোট বাচ্চা, বা তিফলা বলে থাকে ছোট বাচ্চাদেরকে। মহিলা, মহিলা মানে নিসা অথবা হরমা। অনেকে হরমা বলে, অনেকে নিসা বলে, অনেকে ইমরা বলে। পেছনে, এর অর্থ হচ্ছে ওয়ারা। ওয়ারা মানে হচ্ছে পেছনে। সামনে, এর অর্থ হবে গিদ্দাম। গিদ্দাম মানে হচ্ছে সামনে। অনেকে বলে আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে। বেল্ট, বেল্ট শব্দের অর্থ হচ্ছে হেজাম। হেজাম মানে হচ্ছে বেল্ট। দিন, দিন শব্দের অর্থ হচ্ছে নাহার। নাহার মানে হচ্ছে দিন।
রাত, রাত শব্দের অর্থ হচ্ছে লেইল অথবা ফিল্লেইল, মানে হচ্ছে রাতের বেলাকে বলা হয়ে থাকে লেইল বা ফিল্লেইল। সপ্তাহ এর অর্থ হবে ইসবু। মাস এর অর্থ হবে শাহর, মানে হচ্ছে মাস। বাসা, বাসা শব্দের অর্থ হচ্ছে বেত। বেত মানে হচ্ছে বাসা। বাড়ি শব্দের অর্থ হবে মঞ্জিল। মঞ্জিল মানে হচ্ছে বাড়ি। কাজ এর অর্থ হবে শগল। শগল মানে হচ্ছে কাজ। কাজ এর অর্থ হচ্ছে আমেল। আমেল মানে হচ্ছে কাজ। মোবাইল ফোন কে আরবিতে বলা হয় জওয়াল। অনেকে টেলিফোনও বলে থাকে, অনেকে হাতিব বলে থাকে। হাতিব মানে হচ্ছে যেটা ল্যান্ড ফোন সেটাকে বলা হয়। আর জওয়াল মানে হচ্ছে যেটা মুঠো ফোন সেটাকে বলা হয়ে থাকে জওয়াল, মুঠো ফোন। বছর, বছর শব্দের অর্থ হচ্ছে সানা। সানা মানে হচ্ছে বছর। যদি বলেন যে ওয়াহেদ সানা তাহলে হবে এক বছর, বা সানা বললেও বোঝাবে এক বছর। সব সময় এর অর্থ হচ্ছে দাইমান। দাইমান শব্দের অর্থ হচ্ছে সব সময়। নামানো এর অর্থ হবে নাজ্জেল। নাজ্জেল মানে হচ্ছে নামানো। নামা এর অর্থ হবে এনজিল। এনজিল মানে হচ্ছে নামা। উঠা এর অর্থ হবে এরকাব। এরকাব মানে হচ্ছে উঠা। আবার ঘুম, উঠা মানে যে কোথাও বসে আছেন তাহলে হবে ঘুম, উঠো। আর যদি বলে যে গাড়িতে উঠো তাহলে বলবে এরকাব সাইয়ারা, মানে হচ্ছে গাড়িতে উঠো। শরীর, শরীরকে আরবিতে বলা হয়ে থাকে জিসিম। জিসিম মানে হচ্ছে শরীর। চুল, চুলকে আরবিতে বলা হয় শার। শার মানে হচ্ছে চুল। টাক মাথা, একে আরবিতে বলা হয় আসলাহ। আসলাহ মানে হচ্ছে টাক মাথা। বুদ্ধি এর অর্থ হবে মুখ। মুখ মানে হচ্ছে বুদ্ধি। কপাল এর অর্থ হবে জবিন। জবিন শব্দের অর্থ হচ্ছে কপাল। কাঁধ, কাঁধকে আরবিতে বলা হয় থাকে কেতফ। কেতফ মানে হচ্ছে কাঁধ, কাঁধকে বলা হয় থাকে কেতফ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।